বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। ব্যস্ত নগর, ব্যস্ত মানুষ, অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস, জীবন গল্পময়। বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প, চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। পেরমাল ভাইয়া, আমি কোথায় বসে পড়ি বলো তো? আজকের দিনে আমার কিছু জিজ্ঞেস করিও না বোন। আজকে আমার আকাশ পাতাল ছবি এক হয়ে গেছে। মানে কি? তুমি কোনোদিন চাচা ঝাড়ি খাইছো? না। তাহলে আর বুঝবা না আকাশ পাতাল এক হওয়া কারে কয়। তো তুমি এমন কি করেছো যে ঝাড়ি খেতে হলো? আমারে আর কিছু করা লাগে না বোন, আমার কপালেই ঝাড়ি লেখা আছে। সবার কাছ থেকে কাগজগুলো নিয়ে চাচা আনতে দিয়ে কলাম, চাচা যান রেজাল্টটা দেন। উনি আমারে যা দিলেন সেটা হলো রাম ঝাড়ি। ও, তাহলে আমি এখন কোথায় পড়বো? তুমি একটা কাজ করতে পারবা, আমার মাথার উপরে উঠে পড়তে পারবা? কি বলো এসব ভাইয়া? আমি আর কি কব। তাহলে পরে তুমি একটা কাজ করো, তুমি তোমার পড়ার জন্য একটা সুন্দর দেখে জায়গা খুঁজে বের করে আমার জানায় এনে, তারপরে আমি তোমার দেখে দিবানে। তাহলে ছাদে গিয়ে পড়বো? তোমার যেখানে খুশি সেখানে গিয়ে পড়ো, ছাদে পড়ো, রেলিংয়ে পড়ো, সিঁড়িতে পড়ো, নলে পড়ো, ডাঙায় পড়ো, যেখানে খুশি সেখানে পড়ো, কিন্তু তা আস্তে পড়ে, বুঝিসাও? তা না হলে এমন ব্যথা পাবা নে। তোরো, তুমি পাগলের মতো কি সব বলছো? তোমার কাছে আমার জিজ্ঞাসা করাই উচিত হয়নি। আমি আমার ভাইয়ের কাছে ঠিকই বলে দেবো যে তুমি আমাকে হেল্প করছো না। আরে বন্ডি আমার, আমি আসি মাইন্ড কাছি পাই, তুই এরপরে আর আমার ফাটা বাসে ফালাইস না। আমি দেখতেছি কি করা যায়। তাড়াতাড়ি দেখো। দেখবানে। আচ্ছা তাহলে পরে এক কাজ কর না, আজকের রাতটা বড় আপামনির রুমে নিঃশব্দ পড়ে কাটাই দে, আর আমি কালকে একটা ব্যবস্থা করে দিবানে। তাহলে আমি আসি। হ্যাঁ, আমরা বাবার কাছে যা লিখে পাঠিয়েছি, যদি বাবার তা পছন্দ না হয় তাহলে আবার ভাবতে হবে, আবার লিখতে হবে, আবার পেরুল ভাইকে দিয়ে বাবার কাছে কাগজটা পাঠাতে হবে। কিন্তু আমার পক্ষে তো আর কিছু ভাবা সম্ভব না। আমার পক্ষেও সম্ভব নয়। এসব ফালতু জিনিস ভাবতে গিয়ে আমি আমার ওই যে গবেষণা, গোয়েন্দাগিরি, চিরকমর সংস্থা কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না। বড় ভাইয়া, আমিও পারছি না। আমি তো গত 3-4 দিন যাবৎ ঠিক মতো আমার নিজের পড়াশোনাও করতে পারছি না। আচ্ছা মিমা, তাহলে এখন উপায়? আমি কিছু জানি না। বাবা আমাকে বের করে দেয় দিক। এই তুই থাকবি কোথায়, খাবি কি? যা হয় হবে, যখনকার কথা তখন ভেবে দেখা যাবে। নিমাই, ওই বাবাকে যদি অন্য কোনো কাজের প্রতি মনোযোগী করা যায় তাহলে কিন্তু তিনি অসমাপ্ত কাজের বিষয়টা ভুলে যাবেন। সেটা কিরকম ভাইয়া? মানে ধর
বাবার সামনে এমন একটা সমস্যার কথা তুলে ধরা হলো যেটা নিয়ে বাবা ব্যস্ত থাকলেন আর আমাদের কথা ভুলে গেলেন। আইডিয়াটা কিন্তু মন্দ না ভাইয়া, কিন্তু কিন্তু কি? ধরো বাবা সেই সমস্যার সমাধানে আমাদেরকেই আবার সম্পৃক্ত করলেন, তখন আমরা কি করব? তখন আর কি, থর বলি খারা আর খারা বলি থর। কিন্তু ভাইয়া ভেবে দেখো, সমস্যাটা যদি এরকম হয়, বাবা ছাড়া আর কেউ এই সমস্যাটা সলভ করতে পারবে না। তখন কিন্তু আমরা ছাড়া পেলেও পেতে পারি। তাহলে মিমাই বিষয়টা নিয়ে গভীরভাবে ভাব, ভেবে ভেবে একটা সমস্যা বের কর। ভাইয়া গুরুতর সমস্যা বের করার জন্য পেরমল ভাই কিন্তু খুবই ভালো। তাই তাহলে যা পেরমলকে ডেকে নিয়ে আয়। আমি যাব? মানে কি? মানে তার মানে কি তুই বলতে চাচ্ছিস যে আমি পেরমলকে ডেকে নিয়ে আসবো? মানে আমি তোর বড় ভাই, আমি গিয়ে পেরমলকে ডাকবো? হ্যাঁ, এটা তুই চাচ্ছিস? তা কি করে হয়, আমি যাচ্ছি। সারাদিন বই নিয়ে বসে থাকতে মাথাটাও গেছে। মানে বেয়াদবির একটা সীমা থাকে। মানে ও মনে করেছে যে আমি কিচ্ছু বুঝি না, আমি একজন গবেষক। আমি মানে আশ্চর্য ব্যাপার। মানে এরা মানে উত্তরটা একেবারে মানে 10 তলায় উঠে গেছে। মানে বড় ভাই ছোট বলে কোনো কিছু নেই এখানে। মানে আমাকে ভাবছে যে বন্ধু। What is this? বলো, সারাদিন ভেবে কি বের করলে তোমরা? কিছুই না, বাবা বললেন কাগজে লিখে পেরমলকে দিতে, আমরা লিখে দিয়ে দিয়েছি। কার কি রেজাল্ট? রেজাল্ট তো এখনো জানায়নি। কখন জানাবে? তা জানি না। আচ্ছা শোনো, আমি মোটামুটি সারাদিন ভেবে একটা বুদ্ধি বের করেছি। আল্লাহ, সত্যি? মিথ্যে বলবো কেন, কি মুশকিল। দাঁড়াও, আমি তাহলে সবাইকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, আরে আগে তুমি শোনো, তুমি শুনে ভেবে বলো আমার বুদ্ধিতে কাজ হবে কিনা। যদি কাজ হয় তাহলেই সবাইকে জানিয়ে দিও। আচ্ছা বলো বলো। আমার বুদ্ধিটা হলো, আমরা বাবাকে বলবো, বাবা তোমারও একটা কাজ করা বাকি আছে। যদি তুমি তোমার সেই অসমাপ্ত কাজটা করো তাহলেই আমরা আমাদের অসমাপ্ত কাজটা ভেবে বের করে তোমাকে জানাবো। কিন্তু বাবার কোন কাজটা করা বাকি আছে? কাজটা তো ওখানেই কষেছি। প্লিজ বলো না, বাবার কি কাজ করা বাকি আছে? আমাদের অসমাপ্ত কাজগুলো বলে দেয়া। মানে? এই ব্রেন নিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং করো না? আরে বুদ্ধু, মানে তো সহজ। আমরা যে গত 4 দিন ধরে নিজেদের অসমাপ্ত কাজটির কথা ভেবে ভেবে মরে যাচ্ছি, সেটা তো বাবা জানে, জানে না? হ্যাঁ, তা তো জানি। বাবা সেই কাজগুলোর কথা আমাদের বলে দেবেন, আর এটাই হলো বাবার অসমাপ্ত কাজ। ওয়াও, সত্যি মিরাজ, ইউ আর সাচ এ জিনিয়াস। হোয়াট অ্যান আইডিয়া। বাট আমরা কিন্তু বাবাকে বলবো না ওনার অসমাপ্ত কাজটা কি। আমরা শুধু শর্ত দেব যে আপনি যদি আপনার অসমাপ্ত কাজের কথা আমাদেরকে জানান, তাহলেই আমরা আমাদের অসমাপ্ত কাজের কথা আপনাকে জানাবো। রাইট? রাইট। ঠিক আছে, তাহলে আমি সবাইকে গিয়ে কথাটা বলি। ঠিক আছে? জুই, তুমি আর কতক্ষণ পড়বে? যতক্ষণ না ঘুম আসে আপু। ও, রাত জেগে পড়লে কি তোমার পড়া মুখস্থ হয়? তাছাড়া তো কোনো উপায় নেই আপু। ও, কেন ভোরবেলা পড়বে? ভোরবেলা তো মগজ আরামে থাকে, আর তখন পড়া বেশি করে মুখস্থ হয়। কিন্তু আপু, ভোরবেলা উঠে তোমাকে নাস্তা তৈরি করতে হয়। ও, তাহলে তাহলে বিকেলবেলা পড়বে? বিকালেও তো নাস্তা বানাতে হয়। আপু, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আমি কি বাইরে গিয়ে পড়বো?
বাইরে গিয়ে কোথায় বসে পড়বে? যে কোনো একটা জায়গা হলেই হবে, ড্রয়িং রুমেও পড়তে পারি। না 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 না, খবরদার, ড্রয়িং রুমে বসা ছাড়া অন্য কোনো কিছু করার নিষেধ আছে বাবার। তাহলে কি আমি পড়া বন্ধ করে শুয়ে পড়বো আপু? না জুই, মানে মানে জুই, আসলে আমার আসলে এক কাপ চা খেতে ইচ্ছে করছে খুব। উফ আপু, এই কথাটা বলার জন্য তুমি এত ভনিতা করলে? আমি এক্ষুনি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আমি তোমার পড়ায় ডিস্টার্ব করলাম? আরে ধুর, তুমি বসো তো, আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। আন্টি ডাকছে। তুমি যাও, আমি আসছি। আমি কি চা বানিয়ে নিয়ে আসবো? না না থাক, দরকার নেই। জুই, তুমি একটু বাইরে যাও, আমি রুম থেকে বেরিয়ে গেলে তারপরে এসো। জি। কি ব্যাপার জুই, তোমার না বড় আপার রুমে গিয়ে নীরবে পড়তে গেলাম? আমি তো নীরবেই পড়ছিলাম, কিন্তু অনিমা আপু আমাকে সরবে বের করে দিল। কেন? তা তো জানি না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপু বের হবে। আন্টি ডেকেছেন, তখন আমি সরবে পড়তে পারবো। আচ্ছা জুই, তুমি আমার একটা বুদ্ধি দিতে পারবা? কিসের বুদ্ধি ভাইয়া? যদি তুমি এই বুদ্ধিটা দিতে পারো, তুমি হবা বিশ্বের শ্রেষ্ঠ বুদ্ধিদাতা। আহা, বুদ্ধিটা কিসের জন্য লাগবে সেটা তো বলবে। চাচাজানের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। যদিও তুমি আর আমি চাচাজানের সকল শর্তের আওতামুক্ত, তবুও সব কামকাজ তো আমারই করা লাগে, সেই জন্যই আর কি। তুমি একটা বুদ্ধি বের করো কিভাবে চাচাজানের হাত থেকে বাঁচা যায়। আমি আসলে পড়াশোনা নিয়ে এতই ভাবছি যে অন্য কোনো বিষয় নিয়ে মাথা ঘামাতে চাই না। ও, তাহলে পরে তুমি আমার হেল্প করবা না? অবশ্যই হেল্প করব, কিন্তু তোমার কাজে আসবে না। তারপরেও কম, এই বানে ভাষা মানুষ জিরাম ছোট একটা পাতা নিয়েও বাঁচতে চাই, সিরাম আর কি। বলো জুই, বলো। তুমি একটা কাজ করো, তুমি শরীরে জ্বর বাঁধাও, তাহলে পরিপূর্ণ রেস্টে থাকতে পারবে। গরিবের শরীরে জ্বর আসে না জুই। তাহলে আমাকে ভাববার সময় দাও, আমি ভেবে কিছু পেলে তোমাকে জানাবো। বিষয়টাতে তুমি হালকাভাবে নিও না জুই, ভাববা, মনোযোগ দিয়ে ভাববা, ভাইবে একটা মার কাট আইডিয়া বের করে আমারে জানাবা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে পরে আমি যাই। হ্যাঁ, তাহলে পাপড়িদের বাড়ির বাইরে যাবার নিষেধাজ্ঞা আর কতদিন বলবৎ থাকবে? 3 দিন। তাহলে 3 দিন আমরা অপেক্ষা করি নাকি? ভাইয়া, আপুর জন্য অপেক্ষা করলে এই জীবনে তোমার আর বিয়ে হবে না। বিয়ে না হলে না হবে, কিন্তু মাতার আদেশ শিরোধার্য। আর বাবার আদেশ? বাবা তো কোনো আদেশ করেনি যে পাপড়িকে ছাড়া বিয়ে হবে, কিন্তু মা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন পাপড়িকে ছাড়া বিয়ে হবে না। আমি তো তোমাকে আগেও বলেছি, এইভাবে যদি তুমি মানে আপুর আশায় বসে থাকো তাহলে। কি হলো, ফোনটা কাটলি কেন? না না, ওই রং নাম্বার। রং নাম্বার? তুই কি করে বুঝলি? আননোন নাম্বার না। আননোন নাম্বার হলেই যে রং নম্বর হবে এটা তোকে কে বলেছে? এমনও তো হতে পারে কেউ পরিচিত হয়তো ফোন করেছে যার নাম্বারটা তোর কাছে নেই। আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আবার ফোন দেয় তাহলে রিসিভ করবো। ওকে। ইদানিং কিন্তু তোর ফোনে অনেক বেশি রং নম্বরের ফোন আসছে, তাই না? কবে, কখন, কি বলো ভাইয়া? শুধু তাই না, মাঝে মাঝে অফিস থেকেও ফোন আসে
যে ফোনটা তুই আমাদের কারোর সামনে রিসিভ করিস না। আমি আবার কখন তোমাদের সামনে ফোন রিসিভ করি না? কি আন্দাজে কথা বলো বলো তো? ও, তাহলে মনে হয় আমারই ভুল হয়েছে, মায়েরও সেই ভুলটাই হচ্ছে। আচ্ছা এসব বাদ দে, চল এখন খেতে যাই। তুমি যাও, আমি একটু পরে আসছি ভাইয়া। না না, তুই আমার সঙ্গে যাবি, প্রয়োজন হলে আমি তোর জন্য অপেক্ষা করছি। না না ঠিক আছে, চলো চলো চলো, আসো। আমি আর মিরাজ মিলে যা ভাবলাম সেটা হচ্ছে বাবাকে একটা প্রস্তাব দেব, যতক্ষণ পর্যন্ত না বাবা বলছে যে ওনার অসমাপ্ত কাজটা কি, ততক্ষণ পর্যন্ত আমরাও বলবো না আমাদের অসমাপ্ত কাজটা কি। প্রস্তাবটা বাবাকে দিলে তখনই বাবা বুঝতে পারবে কাজটা কত কঠিন। বাহ, খুব ভালো, এই বুদ্ধিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মনে হচ্ছে যে কাজ হবে। কিন্তু তোর বাবা যদি রাজি না হয়? সেক্ষেত্রে তোমার ছেলে আরো একটা বুদ্ধি বের করবে। কিন্তু আমার ছেলে তো বাড়িতেই আসছে না। আজ রাতে নাও ফিরতে পারে মা, ওর কর্মচারীরা নাকি কি সব হিসাবে ঝামেলা করেছে, সেটা না মিটিয়ে ফিরতে পারবে না। ছেলেটা ব্যবসা করে যে কি শুরু করলো। আচ্ছা শোনো, কালকে সকালে তোমার বাবার কাছে প্রস্তাবটা কে নিয়ে যাবে? তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি প্রস্তাবটা গিয়ে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, বুদ্ধিটা তো সবাইকে জানাতে হবে। হ্যাঁ অবশ্যই। অনিমা, তুমি তাহলে নিমাই আর ভাই দাদাকে গিয়ে বুদ্ধিটা বলে এসো। গিয়ে কি বলবো? কি আবার বলবি? পাপড়ি যা বললো সেটা বলবি। হ্যাঁ, ও হ্যাঁ, তুমি যেন ভাবি কি বললে? তুমি কোথায় ছিলে অনিমা? আমি আবার কোথায় থাকবো, আমি তো এখানেই ছিলাম। তাহলে পাপড়ি এতক্ষণ ধরে যা বললো তা তুই শুনতে পাসনি কেন? না না মা, আমি তো সেটা শুনতে পেয়েছি, মানে আমি জানতে চাচ্ছিলাম যে ভাই দাদাকে আর মিমাইকে গিয়ে আমি কি বলবো। পাপড়ি যেটা বললো সেটা বলবি। ওহো মা, আমি তো সেটাই জানতে চাইছি যে ভাবি কি বললো। আচ্ছা অনিমা, তুমি ছেলেটা কোথায় বলো তো? আমি আবার কোথায় থাকবো ভাবি? তুমি কিন্তু একই কোশ্চেন বারবার রিপিট করছো। কারণ তুমিও তো একই কথা বারবার বলছো। আমি নিশ্চিত তুমি আমার কথা একটাও শোনোনি, তোমার মন পড়েছিল অন্য জায়গায়। আচ্ছা এই যে বারবার ফোনের দিকে তাকাচ্ছ কেন বলো তো? আমি আবার কোথায় ফোনের দিকে তাকালাম? এই তো এখনই তো তাকালি। জরুরি কোনো ফোন আসার কথা অনিমা? না, আমার আবার জরুরি কিসের ফোন? ভাবি বাদ দাও তো সব, আমাকে এখন বলো যে মানে আমি গিয়ে কি বলবো। আবার বলবো? কি আর করবে বলো। কেটে ফেলবো, কোন একটা বুদ্ধি বের কর। আমি তো ভাইজান চাচা জানরে ঘরের মধ্যে আটকায় রাখা ছাড়া আর কোনো বুদ্ধি পাচ্ছি নি। বাবাকে যদি রুমের ভেতর আটকে রাখো তাহলে বাইরে থেকে কেউ না কেউ দরজা খুলে দেবে। হ্যাঁ, এমন একটা সমস্যার কথা বল যেটা বাবা ছাড়া আর কেউ সমাধান দিতে পারবে না। সবাই রে থাপ্পড় মারা। কি মানে